সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা প্রভাসকে সর্বশেষ কালকি 28/90 ডিডি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। মূলত চলচ্চিত্রটি জুন মাসের 27 তারিখে উন্মোচন করা হয় ভারতীয় প্রেক্ষাগৃহে। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে এরই মধ্যে নজর কাড়ে। মোরওভার চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। সেখানে অবশ্য দীপিকা পাড়ুকোনের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। মোরওভার এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় থাকেন। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে নির্মাতা জানান যে কালকি 28/90 রেডি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করা হবে। মূলত 2026 সালে মেবি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। কেননা এরই মধ্যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের গল্প লেখার কাজ শুরু করেছে চলচ্চিত্র নির্মাতারা। সেই সাথে নির্মাতা আরও বলেন যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের বাজেট আরও বেশি হতে পারে। কেননা চলচ্চিত্রের যাবতীয় ক্লাইম্যাক্স থাকবে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে। তাই তো আমরা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডকে আরও ধামাকাদারভাবে নির্মাণ করব। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের মূল আকর্ষণ হয়ে দাঁড়াবে কমল হাসান। কেননা চলচ্চিত্রটিতে তাকে খল চরিত্রে দেখবে অনুরাগীরা। মূলত চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে পরিচালক তাকে উন্মোচন করবে সকলের সামনে। তাই তো অবশ্য চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে তার চরিত্রটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে এরই মধ্যে উন্মাদনা দেখা যায়। অন্যদিকে রিসেন্টলি গুঞ্জন শোনা যায় যে কালকি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে দেখা যাবে না দীপিকাকে। কেননা দ্বিতীয় খণ্ডে মূলত কৃষ্ণের দশম অবতারকে দেখানো হবে। তাই তো অবশ্য চলচ্চিত্রটি তার দেখা যাবে না দীপিকাকে। কেননা চলচ্চিত্রটিতে দেখা যাবে দীপিকার সন্তান হয়ে কালকি পৃথিবীতে আসেন। মূলত কৃষ্ণের দশম অবতার পর্যন্ত চলচ্চিত্রটিতে দেখানো হবে। সেই দশম অবতার দেখানোর পর অবশ্য চলচ্চিত্রটিতে দীপিকা পাড়ুকোনের তেমন কোনো গুরুত্ব নেই। মূলত কৃষ্ণের দশম অবতার প্রকাশ্যে আসার পর দীপিকার চরিত্রে আর কোনো গুরুত্ব নেই। তাই তো অবশ্য নতুনভাবে গুঞ্জন শোনা যায় চলচ্চিত্রটিতে দেখা যাবে না দীপিকাকে। যদিও বিষয়টি নিয়ে এখনও চলচ্চিত্র নির্মাতারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। মোরওভার এই জন্য অবশ্য বিষয়টিকে আপাতত গুঞ্জন বলে দাবি করা যায়। কেননা চলচ্চিত্রের শেষের দিকে দেখা যায় প্রভাস দীপিকাকে নিয়ে যায়। ঠিক তারপর থেকেই তো চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করা হবে। কেননা তারপরই তো দেখা যাবে প্রভাস আসলে দীপিকাকে কোথায় নিয়ে যায়। সে কি আসলে তাকে সুপ্রিং এর কাছে নিয়ে যাবে নাকি অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। যদিও সেটি অবশ্য চলচ্চিত্র নির্মাতারা দেখাবেন। তাই তো অবশ্য এখন সকলের কাছে প্রশ্ন চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে কেন দীপিকাকে দেখা যাবে না। অন্যদিকে কালকি চলচ্চিত্রটি এরই মধ্যে 1,000 কোটি রুপি ইনকাম করে। তার মানে তো ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি অনুরাগীদের কাছে কতটা সাড়া ফেলেছে। কেননা 600 কোটি রুপি বাজেটের চলচ্চিত্রটি 1,000 কোটি রুপি ইনকাম করেছে। যদিও আরও ধারণা করা যায় চলচ্চিত্রটি আরও ইনকাম করবে। কেননা মাত্র 15 দিনের মাথায় চলচ্চিত্রটি 1,000 কোটি রুপি ইনকাম করে। তাই তো অবশ্য ধারণা করা যায় চলচ্চিত্রটি আরও ইনকাম করবে। কেননা চলচ্চিত্রটি এখনও নিয়মিত দেখছে অনুরাগীরা। সুতরাং জেনে তো নিলেন কালকি 28/90 রেডি চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডে না দেখার গুঞ্জন দীপিকা পাড়ুকোনকে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।